তো ফ্রেন্ডস খুব গরম লাগছিল বলে জ্যাকেটটা যে পরেছিলাম জ্যাকেটটা খুলে ফেললাম। তো রোদটা ধরতেই পারছে, খুব চড়া রোদ। তো এতটাই গরম লাগছিল জ্যাকেটটা খুলতে বাধ্য হলাম। শীতকাল পড়ে গেছে কিন্তু এই দুপুর টাইমে রোদটা ভালোই বেরিয়ে যায়। আর এখন বাজে প্রায় 10:30। তো ভালোই রোদটা এখন তেজ আছে। তো ফ্রেন্ডস আমরা এখন বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা 40 নম্বর বাস, এটা যায় শ্রীরামপুরেতে। তো ফ্রেন্ডস তোমাদের র্যাপ সং শুনতে কেমন লাগে একটু জানিও, কারণ আমার তো বেশ র্যাপ সং শুনতে ভালোই লাগে। কারণ হচ্ছে দেখো, প্রেমে ছাড়া খেয়ে স্যাড সং শোনাচ্ছে র্যাপ সং শোনা অনেক বেটার। কারণ দেখো, তুমি যদি সবসময় স্যাড সং শোনো না, তো স্যাড সঙের মতন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আর তুমি যদি র্যাপ সং শোনো, তুমি র্যাপ সং শুনে বুঝতে পারবে যে একটা মানুষ ছোট থেকে কত বড় হতে পারে। আমরা এখন চলে এসেছি রানিহাটিতে, রাশিয়ান দিদির চায়ের দোকানের সামনে। তো এখন তো দোকানটা সকাল বলে বন্ধ আছে, দিদি সন্ধেবেলা এসে দোকানটা খোলে। তো এখন তো তোমাদের দেখাতে পারলাম না রাশিয়ান দিদিকে, তো সন্ধেবেলা হলে তোমাদের দেখিয়ে দিতে পারতাম। তো বেসিক্যালি বাসটা এখানে প্রতিদিন তো থামে না, আজ ফার্স্ট দেখলাম। ফ্রেন্ডস, ছোটো মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, গরিব ঘরে জন্মেছি বলে কি গরিব হয়েই মরবো, এরম মেন্টালিটি নিয়ে আমি চলছি না, ঠিক আছে? কারণ দেখো, ছোটোবেলা থেকে অনেক অভাব দেখেছি আমি, তাই জন্য এই বাসের ঠেলা সব কিছু নেওয়ার পরেও আমি ভিডিও বানাচ্ছি। কারণ কেন, আমার বড় কিছু করতে হবে। আজ যদি আমি হাল ছেড়ে দিই না, ভিডিও করা বন্ধ করে দিই না, তাহলে আমার মতন অনেক ছোট ছোট ইউটিউবার আছে, তারাও স্বপ্ন দেখে যে ভিডিও বানিয়ে অনেক কিছু করা যায়। যারা ধরো আমার মতন আমার ভিডিও দেখে তারা ভাবে হ্যাঁ আমিও ভিডিও বানাবো, কিন্তু তারাও তাহলে তখন সেদিন ভিডিও করা বন্ধ করে দেবে। সেই জন্য আমি তোমাদের সবাইকেই বলছি, কোনোদিন হাল ছাড়বে না ফ্রেন্ডস। তোমরা যদি হাল ছেড়ে দাও না, আজ যারা তোমার পিছনে বলছে, কাল তোমার সামনে এসে বলবে কিরে কি হলো, ভিডিও তো বেশ বানাচ্ছিলিস, কি হলো ভিডিও বানা বন্ধ করে দিলি? তো তাই জন্য বলছি ফ্রেন্ডস, কোনোদিন হাল ছেড়ো না। যাই বলুক, কোনোদিন হাল ছাড়বে না। তো আমরা তো এখন চলে এসেছি, এবার আমরা ভিতরে ঢুকবো, চলো দেখাচ্ছি।